তার আগে প্রথমে আমরা দেখে নেব যে সিম্পল মুভিং অ্যাভারেজ কি। সিম্পল মুভিং অ্যাভারেজ আমাদেরকে কিভাবে ক্যালকুলেশন করতে হয় বা কিভাবে ক্যালকুলেশন হয় সিম্পল মুভিং অ্যাভারেজ। দেখুন, সিম্পল মুভিং অ্যাভারেজ হচ্ছে নির্দিষ্ট একটা সময়ের সবার প্রতি যেমন সমান ওয়েটেজ দেয়, এক্সপোনেনশিয়াল রিসেন্টের উপর গুরুত্ব দেয়, সে বোঝাতে সাহায্য করে। যদি প্রাইস ওই সিম্পল মুভিং অ্যাভারেজ 50 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে এই ভিডিও। তো তার আগে দেখি যে সিম্পল মুভিং অ্যাভারেজকে শেয়ার মার্কেট যখন প্রাইস নিচের দিক থেকে 50 মুভিং অ্যাভারেজ মানে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ যেভাবে পয়সা পয়সা বার করা যায়, যে কোনো মার্কেটে ট্রেন্ডিং মার্কেটে যেভাবে পয়সা বার করা যায় সেটা কিন্তু সাইডওয়েজ মার্কেটে বার করা যায় না। তো ট্রেন্ডিং মার্কেটকে আইডেন্টিফাই করা, ওকে প্রাইস যখন 50 সিম্পল মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিচ্ছে বা 20 সিম্পল মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিচ্ছে, সেখান থেকে বাউন্স করার সম্ভাবনা থাকে। যেমন আমাদের মার্কেটে আছে, ইকুইটি মার্কেটে বা স্টক মার্কেটে আছে, সেই মতন ফরেক্স মার্কেটে কিন্তু সেম আছে। আমরা এক্সাম্পল সহকারে দেখবো। নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ সম্বন্ধে জানবো এবং সিম্পল মুভিং অ্যাভারেজ কি শুধুমাত্র স্টক মার্কেটে কাজ করে, না ফরেক্স বা ক্রিপ্টোতেও ব্যবহার করা যায় এবং সেটা কিভাবে ব্যবহার করা যায় ফরেক্স এবং ক্রিপ্টোতে, সেই সম্বন্ধে ডিটেলসে আমরা এই ভিডিওতে জানবো সহজ বাংলা ভাষায়, স্টেপ বাই স্টেপে। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন ভিডিওর ভেতরে ঢোকা যাক এবং দেখা যাক ফরেক্স এবং ক্রিপ্টোতে আমরা সিম্পল মুভিং অ্যাভারেজকে কিভাবে ব্যবহার করব। ওকে, দেখুন, তার আগে প্রথমে আমরা দেখে নেব যে সিম্পল মুভিং অ্যাভারেজ কি। সিম্পল মুভিং অ্যাভারেজ আমাদেরকে কিভাবে ক্যালকুলেশন করতে হয় বা কিভাবে ক্যালকুলেশন হয় সিম্পল মুভিং অ্যাভারেজ। দেখুন, সিম্পল মুভিং অ্যাভারেজ হচ্ছে নির্দিষ্ট একটা সময়ের গড় দামকে দেখায়। যদি আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ 50 ইউজ করি, সেক্ষেত্রে আমাদের বিগত যে মানে 50 দিন, গত 50 দিনের গড় দামকে আমাদেরকে বোঝায়। সিম্পল গড়কে বোঝা হয় সিম্পল মুভিং অ্যাভারেজ। আপনি সিম্পল মুভিং অ্যাভারেজের জায়গায় এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজও ইউজ করতে পারেন। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ জাস্ট বিগত রিসেন্ট যে সমস্ত ক্যান্ডেল গুলো হয় বা রিসেন্ট ক্লোজিং প্রাইসের উপর বা রিসেন্ট ক্যান্ডেলের উপর ওরা কিন্তু বেশি জোর দেয়। সিম্পল মুভিং অ্যাভারেজ সবার প্রতি যেমন সমান ওয়েটেজ দেয়, এক্সপোনেনশিয়াল রিসেন্টের উপর গুরুত্ব দেয়, সেটার ক্ষেত্রে আপনি সিম্পল মুভিং অ্যাভারেজের জায়গায় এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে সিম্পল মুভিং অ্যাভারেজকে দিয়ে দেখাবার চেষ্টা করব। এবং এই যে সিম্পল মুভিং অ্যাভারেজ 50 আমাদেরকে কি বলতে সাহায্য করে, কি বোঝাতে সাহায্য করে, যে মার্কেট কি আপ ট্রেন্ডে আছে না মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এটা কিন্তু আমাদেরকে বোঝাতে সাহায্য করে। যদি প্রাইস ওই সিম্পল মুভিং অ্যাভারেজ 50 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকে, তখন আমরা বুঝবো সেটা একটা আপ ট্রেন্ডে আছে, আর যদি নিচে থাকে সেটা বুঝবো ডাউন ট্রেন্ডে আছে। এবং এবার প্রশ্ন হলো, এই যে গড় দামের ধারণাটা কি শুধুমাত্র কি শেয়ার মার্কেটের জন্য, না ফরেক্স না ক্রিপ্টোতেও ব্যবহার করা যায়, যেটা আমাদের আজকে মূল পয়েন্ট এই ভিডিও। তো তার আগে দেখি যে সিম্পল মুভিং অ্যাভারেজকে শেয়ার মার্কেটে কিভাবে ব্যবহার করা হয়। দেখুন, অনেক ইনভেস্টর আছে বা ট্রেডার আছে, তারা এই লাইনকে দেখে, মানে এই যে মুভিং অ্যাভারেজের লাইনকে দেখে কখন শেয়ার কিনবেন এবং কখন বিক্রি করবেন এটা কিন্তু সিদ্ধান্ত নেয়। যারা একদম লং টার্ম ইনভেস্টর আছে তারা কিন্তু 50 সিম্পল মুভিং অ্যাভারেজ 200 সিম্পল মুভিং অ্যাভারেজকে কিন্তু বেটারলি কাজ করে এবং বেটারলি দেখার চেষ্টা করে। এবং সিম্পল মুভিং অ্যাভারেজের যে ক্রসওভার গুলো হয়, সেখানে বাই সেল সিগন্যাল গুলোকে দেখবার চেষ্টা করে, যেটাকে বলা গোল্ডেন ক্রসওভার এবং ডেড ক্রসওভার। যখন প্রাইস নিচের দিক থেকে 50 মুভিং অ্যাভারেজ মানে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ 200 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচের দিক থেকে উপরে যখন ক্লোজ দেয়, সেক্ষেত্রে এটা কি বলা হয়, সেটাকে আমাদের একটা বাইং সিগন্যাল, যেটাকে বলা গোল্ডেন ক্রসওভার। আর যখন উপর দিক থেকে নিচের দিকে ক্রস করে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ 200 মুভিং অ্যাভারেজের নিচে, তখন সেটাকে সেল সিগন্যাল বলা হয়, যাকে বলে ডেড ক্রসওভার বলা হয়। তো এইগুলোকে দেখে কিন্তু বাই সেল সিগন্যাল তৈরি করে সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করে, বিশেষ করে আমাদের এই স্টক মার্কেটে, যাতে আমাদের ইকুইটি সেকশনে ইনভেস্টর এবং যারা ট্রেডার আছে তারা কিন্তু ইউজ করে। এবং এরপরে যেটা পার্টটা, যেটা আমরা দেখবো, যে আমাদের যে ক্রিপ্টোতে বা আমাদের যে ফরেক্সে, সেটা কিভাবে আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করা। দেখুন, ফরেক্স মার্কেটে সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করা খুব দারুণভাবে কাজ হয়। কিভাবে? দেখুন, আমরা অনেক ক্ষেত্রে সিম্পল মুভিং অ্যাভারেজকে শুধুমাত্র যে ট্রেন্ডকে আইডেন্টিফাই করবার জন্য ব্যবহার করি সেটা না, আমরা কি করি সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবেও কিন্তু আমরা ব্যবহার করি। আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবেও ব্যবহার করি, ট্রেন্ড কোন দিকে চলছে সেটাকে জানতে ইউজ করি, ব্রেকআউট হওয়ার সম্ভাবনা আছে কিনা বা ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটাও কিন্তু আমরা মুভিং অ্যাভারেজকে দিয়ে বার করি, বা মুভিং অ্যাভারেজের সাহায্যে কিন্তু আমরা সেটাকে আইডেন্টিফাই করবার চেষ্টা করি যে মার্কেট কোন দিকে যাচ্ছে। যদি ধরুন আমরা যদি সিম্পল মুভিং অ্যাভারেজ দেখি, সিম্পল মুভিং অ্যাভারেজ 20 এর উপরে যদি থাকে, মানে শর্ট টার্ম ট্রেন্ড কিন্তু বুলিশ। যদি 50 মুভিং অ্যাভারেজ থাকে সেটা মিডিয়াম টার্ম ট্রেন্ড কিন্তু বুলিশ, যদি তার উপরে থাকে। আর যদি 100 অথবা 200 এর উপর যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি বলি, আমরা বলি সেটা একটা
লং টার্ম ভিউ কিন্তু বুলিশ। তো সেক্ষেত্রেও আমাদের এই যে ইউরো ইউএসএসডি বা জিবিটি ইউএসএসডি যেগুলো আমাদের ফরেক্স মার্কেটে ইউজ করা হয় বা যেগুলোতে কারেন্সি পেয়ারগুলোতে ট্রেড করে, তারাও কিন্তু এই সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করে ট্রেন্ড কি আছে সেটা কিন্তু বোঝা যাবে। কারণ মার্কেটে ট্রেন্ড না থাকলে, ট্রেন্ডিং মার্কেটে কিন্তু যেভাবে পয়সা পয়সা বার করা যায়, যে কোনো মার্কেটে ট্রেন্ডিং মার্কেটে যেভাবে পয়সা বার করা যায় সেটা কিন্তু সাইডওয়েজ মার্কেটে বার করা যায় না। তো ট্রেন্ডিং মার্কেটকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে ফরেক্স মার্কেটে আমরা কিন্তু সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করতে পারি, খুব বেটারলি কিন্তু আমরা পারি। সাপোর্ট রেজিস্ট্যান্সকে ধরবার ক্ষেত্রেও পারি, যে সাপোর্ট নিচ্ছে এখান থেকে প্রাইস যখন 50 সিম্পল মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিচ্ছে বা 20 সিম্পল মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিচ্ছে, সেখান থেকে বাউন্স করার সম্ভাবনা থাকে। যেমন আমাদের মার্কেটে আছে, ইকুইটি মার্কেটে বা স্টক মার্কেটে আছে, সেই মতন ফরেক্স মার্কেটে কিন্তু সেম আছে। আমরা এক্সাম্পল সহকারে দেখবো। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ট্রেন্ড কি আছে সেটাকে আইডেন্টিফাই করতে পারি, সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করছে সেটাকে আইডেন্টিফাই করতে পারি, ব্রেকআউটের সম্ভাবনা আছে কিনা সেটাও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি শুধুমাত্র এই সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করে ফরেক্স মার্কেটে। চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে জিনিসটা অনেকটা বেটারলি আপনার কাছে ইজি হয়। দেখো এই এক্সাম্পলটা দেখার চেষ্টা করুন। এটা আমাদের যদি দেখা হয়, এটা হচ্ছে আমাদের 50 সিম্পল মুভিং অ্যাভারেজ আর এটা হচ্ছে 100 সিম্পল মুভিং অ্যাভারেজ। ওকে, এবং এই দুটো সিম্পল মুভিং অ্যাভারেজ যখনই এই দুটো সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস আছে, এই ইউরো এসএসডি, তো এটা কি আছে, এখানে প্রাইস কিন্তু আপ ট্রেন্ডে আছে। দেখুন প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে। যখনই প্রাইস নিচের দিকে নামছে মানে দেখুন সাইডওয়েজ মার্কেট, এবং যখন প্রাইস এর নিচে চলে গেল দেখুন মার্কেট অলরেডি কিন্তু ডাউনের দিকে যাচ্ছে। মানে যতক্ষণ পর্যন্ত এই মানে লাইনের উপরে যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা আপ ট্রেন্ড কিন্তু শো করছে। তো এখানে কিন্তু আপনি এখানে একটা ভালো রকম আপনার পজিশন কিন্তু বিল্ড আপ করতে পারেন। যখন সাপোর্ট নিচে সেক্ষেত্রেও কিন্তু একটা বিল্ড আপ করা যেতে পারে। সাপোর্ট নিচে প্রাইস এখান থেকে বাউন্স করার উপর ওঠার সম্ভাবনা অনেক ক্ষেত্রে বেশি দেখা যায়। তো সেইটাও কিন্তু আপনি এই সিম্পল মুভিং অ্যাভারেজের মাধ্যমে ইউজ করতে পারেন। দেখুন যখন প্রাইস 100 মুভিং অ্যাভারেজ এবং 50 মুভিং অ্যাভারেজের নিচে যখন ট্রেড করছে, দেখুন সেটা ডাউন ট্রেন্ড, প্রপারলি ডাউন ট্রেন্ড, প্রাইস নিচের দিকে আছে মানে প্রাইস নিচের দিকে নামছে, ডাউন ট্রেন্ডে আছে এবং প্রাইস নিচের দিকে মুভ আছে। তো আমরা ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে সবসময় মুভিং অ্যাভারেজ আমাদের ইউজ করে, সেটা আমাদের এই মার্কেট হোক বা ক্রিপ্টো হোক বা কারেন্সি হোক, যে কোনো জায়গাতে ফরেক্স হোক, যে কোনো জায়গাতে কিন্তু আমাদের সেটাকে ইউজ করতে খুব সাহায্য করে, বিশেষ করে এই মুভিং অ্যাভারেজ। তো মুভিং অ্যাভারেজকে দেখে কিন্তু আমরা ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে পারি। মুভিং অ্যাভারেজকে দেখে কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করতে পারি। দেখুন এই লেভেলের রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নামছে, এখানে রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নামছে, এটাও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি সিম্পল মুভিং অ্যাভারেজকে দিয়ে। এবং সেটা আপনাকে আদার্স কনফার্মেশন নিয়েও আপনাকে ট্রেড করতে হবে। শুধুমাত্র এটার উপর দেখে কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়া যায় না। শুধুমাত্র আমি আপনাকে এটা বোঝাবার চেষ্টা করছি যে ক্রিপ্টো বা ফরেক্স মার্কেটেও কিন্তু এটা কাজ করে। ট্রেন্ডকে আইডেন্টিফাই করবার ক্ষেত্রে, সাপোর্ট রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবার ক্ষেত্রে, ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থেকে এই সমস্ত ব্যাপারগুলোতে কিন্তু কাজ করে। ওকে, এরপর যদি আমরা দেখি তার আগে বলি আমাদের যে কোর্স অলরেডি আমাদের মানে ওবিটি একাডেমির একটা আমরা অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে, অ্যাপস আছে, গুগল প্লে স্টোরে গিয়ে সেটা আপনারা ইনস্টল করতে পারেন ফ্রি অফ কস্ট। এবং সেখানে যদি আপনি ফ্রি মেটেরিয়াল সেকশনে যান, সেখানে কিন্তু আমরা এই যে পিডিএফ গুলো আছে, এই যে প্রেজেন্টেশন গুলো আমরা দেখতে পাচ্ছেন, তার সমস্ত পিডিএফ কিন্তু আমরা এখানে দিয়ে থাকি। প্লাস এখানে আমরা উইকলি মার্কেট আপডেট করে থাকি। সেই মার্কেট আপডেটটা আমাদের যে কোর্সের জন্য করে থাকি, সেই কোর্সের সেগুলো কিন্তু আমরা এখানে ফ্রি অফ কস্ট আপলোড করে থাকি, যাতে আপনারা দেখে সেগুলোকে শিখে আপনারা নলেজটাকে এনরিচ করতে পারেন। এছাড়া আমাদের ছোট কোর্স আছে, এই কোর্সটাও আপনি জয়েন করতে পারেন। এখানে 100+ ভিডিও রেকর্ড আছে, এখানে দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, এফেক্টিভ সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আমরা এখানে দিয়েছি। প্লাস 5 দিনের একটা লাইভ ইভেন্ট হবে, লাইভ ইভেন্ট হবে অক্টোবর মাসে, ডেটটা আমরা পরে অ্যানাউন্স করে দেবো সেখানে। এবং সেই জায়গাতে আমরা একটা মানে ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো, সিম্পল জাস্ট মান্থলি মানে 2 আওয়ার্স আর উইকলি যদি আপনি 15 মিনিট সময় দিতে পারেন, এখান থেকে কিন্তু একটা প্যাসিভ ইনকাম কিন্তু শেয়ার মার্কেট থেকে বার করতে পারেন। সেই ধরনের একটা স্ট্র্যাটেজি আমরা এই 5 দিন লাইভ ইভেন্টে দেখবো, জাস্ট এই প্রাইসে। ওকে, তো আপনারা সেটা চেক আউট করতে পারেন। কোনো সমস্যা হলে আমাকে ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও কিন্তু আপনি যোগাযোগ মানে জয়েন করতে পারেন। এটা আপনাদের জন্য কোনো চার্জ রাখবে না, ফ্রি অফ কস্ট। সেখানে আমরা প্রতিদিন আমাদের ভিডিও, যেগুলো বেস্ট ভিডিও, সেগুলো আমরা ওখানে দিয়ে থাকি। প্লাস আমাদের কিছু কন্টেন্ট আমরা দিয়ে থাকি, যাতে আপনারা সেগুলোকে দেখে শিখতে পারেন। সবটাই কিন্তু লার্নিং এর উপরে জোর দেওয়া হয়, এখানে কোনো কলস এবং টিপস কিন্তু আমরা দেই না। সম্পূর্ণ লার্নিং এর উপর বেস করেই কিন্তু সমস্তটা তৈরি করা হয়েছে, যাতে আপনারা শিখে ট্রেড করতে পারেন। শিখে ট্রেড করাটা সবসময় ভালো, কারণ টিপস এবং রেকমেন্ডেশনে না করাটা ভালো। এবং করলে আপনি কখনোই প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে শিখছেন, মার্কেটকে বুঝছেন, ততক্ষণ না পর্যন্ত কিন্তু আপনি সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন না। এটা লিখে রাখুন। কারোর টিপসে, কারোর রেকমেন্ডেশনে কখনো বাই সেল করে প্রফিট বার করা যায় না। প্রথম হতে পারে, বাট লং টার্মে কিন্তু আপনি এটাকে ধরে রাখতে পারবেন না। আপনাকে শিখতেই হবে। তো শিখতে যখন হবে তখন ভালোভাবে শেখাটাই আমার মনে হয় বাঞ্ছনীয়। ওকে,
তো চলুন আমরা নেক্সট যে জায়গাটা দেখার চেষ্টা করি যে এসএমএ কি ক্রিপ্টো মার্কেটে কাজ করে? যে দেখলাম আমরা ফরেক্স মার্কেটেও কাজ করে, ক্রিপ্টো মার্কেটেও কাজ করে? অবভিয়াসলি করে। ক্রিপ্টো মার্কেট যেমন বিটকয়েন যে সমস্ত কয়েন গুলো আছে, সে সমস্ত কয়েন গুলোকে কিন্তু আমরা সিম্পল মুভিং এভারেজের মাধ্যমে এটাকে দেখতে পাই যে ট্রেন্ড কোন দিকে আছে, কোন দিকে যেতে যাচ্ছে। ট্রেন্ড ফলো করছে? না গোল্ডেন ক্রসওভার, ডেড ক্রসওভার হচ্ছে? না দীর্ঘ বিরতি পজিশনে ইন বা আউট হওয়ার সিগন্যাল আপনি এখানে পেতে পারেন। ওকে, মানে আপনি মানে পজিশনালি ইন হবেন না আউট হবেন সেই সিগন্যালও কিন্তু আপনি এই সিম্পল মুভিং এভারেজে ক্রসওভার এর মাধ্যমে দেখতে পাবেন। যখন গোল্ডেন ক্রসওভার হবে সেক্ষেত্রেও আপনি দেখতে পারেন, যখন রেড ক্রসওভার সেখান থেকে আপনি বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতে পারেন ক্রিপ্টোকারেন্সি এই বিটকয়েন এর মাধ্যমে। সেখানেও কিন্তু সিম্পল মুভিং এভারেজ সেম ভাবে কাজ করে। সিম্পল মুভিং এভারেজে যেটা কাজ সেইভাবেই করে। যখন আমরা এক্সাম্পল দেখি খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে বিটকয়েনের একটা এক্সাম্পল এবং সেখানে যদি দেখুন যখনই এই জায়গা থেকে ক্রস করছে এবং এখানে দেখুন প্রাইস কি করছে, প্রাইস একটা ট্রেন্ডিং এ মার্কেটে আছে, প্রাইস উপরের দিকে উঠছে, মানে মুভিং অ্যাভারেজের উপরে আছে মানে প্রাইস উপরের দিকে। যখন ক্রস ওভার হলো কিন্তু বাইক অপশন আছে, যখন এর থেকে যখন ক্রস ওভার করছে নিচে থেকে সেখানে আমাকে সেল একটা অপশন দিতে পারে, সেই জায়গা থেকে আমি সেলও করতে পারি। বাট স্যার একটা লেট সিগন্যাল আছে, বাট আমি আপনাদের এখানে কোনো স্ট্র্যাটেজি বলছি না, শুধুমাত্র আপনাকে বোঝাবার চেষ্টা করছি যে ক্রিপ্টো এবং ফরেক্স মার্কেটেও কিন্তু মুভিং অ্যাভারেজ কাজ করে ট্রেন্ডকে ফলো করবার ক্ষেত্রে, সাপোর্ট রেজিস্ট্যান্সকে করবার ক্ষেত্রে, বাই সেল সিগন্যাল দেওয়ার ক্ষেত্রে। এর সঙ্গে যদি আপনি প্রাইস অ্যাকশন বা আদার্স অন্য কিছু জিনিস দেখে যদি আপনি ট্রেডিং সেটআপ রেডি করেন সেক্ষেত্রে আপনার বেটার আপনি সেখান থেকে রিস্ক টু রেশিও বা বেটার আপনার ফল আপনি পেতে পারেন, রেজাল্ট পেতে পারেন। সেই জন্য কিন্তু আরো আপনাকে নলেজ দিতে হবে। বাট সিম্পল মুভিং অ্যাভারেজ যে বিটকয়েনে কাজ করে সেটাই আমি আপনাকে দেখাবার চেষ্টা করছি, ট্রেন্ডকে ফলো করবার জন্য, ট্রেন্ড কোন দিকে আছে সেটাকে জানার জন্য, বাই সেল সিগন্যাল ধরার জন্য। ওকে, চলুন আমরা যদি আরো এক্সাম্পল দেখি জিনিসটা আরো বেটারলি আমরা বুঝতে পারবো। দেখুন এখানে প্রাইস যখন নিচে আছে, ট্রেন্ড মানে মুভিং অ্যাভারেজে যখন নিচে আছে দেখুন প্রাইস কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। ওকে, এবং প্রাইস এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এখানে কিন্তু আমরা সেলিং একটা পয়েন্ট পেতে পারি। এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এই জায়গাতে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এবং যখনই প্রাইস এর নিচে আছে মানে সেটা ডাউন ট্রেন্ড। ট্রেন্ডকে আমরা ভালো রকম আইডেন্টিফাই করতে পারি মুভিং অ্যাভারেজের মাধ্যমে। যেহেতু এটা ল্যাগিং ইন্ডিকেটর, প্রাইসের পিছন যায়, সেই জন্য ট্রেন্ড কোন দিকে আছে সেটা কিন্তু আমরা ভালোভাবে বোঝায় এই সিম্পল মুভিং অ্যাভারেজ। তো বিটকয়েনেও কিন্তু আমরা সিম্পল মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমাদেরকে ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে পারি, বাই সেল সিগন্যালও আমরা সেখান থেকে জেনারেট করতে পারি। বাট আদার্স কনফার্মেশন নিয়েই সবসময় ট্রেড করা উচিত। শুধুমাত্র কোনো মুভিং অ্যাভারেজ বা কোনো ইন্ডিকেটরের উপরে বেস করে ট্রেড না করে আপনার বেসিক আমাদের যে প্রাইস অ্যাকশন তার উপরে বেস করে কিন্তু সবসময় নেওয়া উচিত। এটাই সবসময় বাঞ্ছনীয় ট্রেড নেবার ক্ষেত্রে। তো যেকোনো যখনই আপনি ট্রেড নেবেন সেগুলোকে দেখেই ট্রেড নেবেন। আমি কিন্তু বাই সেল রেকমেন্ডেশন আমি কিছু করছি না, এই ভিডিওতেও করছি না যে এখানে বাই করুন বা কোনো স্ট্র্যাটেজি আমি কিন্তু ক্রিপ্টো বা ফরেক্সের জন্য দিচ্ছি না। শুধুমাত্র এটা বোঝাবার চেষ্টা করছি যে ফরেক্স মার্কেটে বা ক্রিপ্টো মার্কেটে কিন্তু সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করেও ট্রেড করা যায়। ওকে, দেখুন আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার জন্য শুধুমাত্র যে টেকনিক্যাল অ্যানালিসিস জেনে নিলাম সেটা না। এটার জন্য আপনাকে ডিসিপ্লিন লাগবে এবং পেশেন্স লাগবে। শৃঙ্খলা এবং ধৈর্য যদি না আপনার মধ্যে থাকে, এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি না থাকে তাহলে কিন্তু আপনি বেশিদিন মার্কেটে টিকে থাকতে পারবেন না। মার্কেটে টিকে থাকতে গেলে কিন্তু আপনার এই দুটো জিনিসকে কিন্তু খুব প্রয়োজন। এই দুটো জিনিসে যদি না থাকে নিজের মধ্যে সেই যোগ্য তৈরি করুন, সকালের দিকে ধ্যান করুন, প্রাণায়াম করুন, নিজের শরীরের যত্ন নিন যাতে আপনার মধ্যে সেই ধৈর্য থাকে, আপনার শৃঙ্খলা আপনির মধ্যে থাকে, ডিসিপ্লিনের মধ্যে আপনি রাখতে পারেন। যতক্ষণ না পর্যন্ত ডিসিপ্লিন না হচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত আপনার মধ্যে সেই ধৈর্য না আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু শেয়ার মার্কেট থেকে টাকা আপনি বার করতে পারবেন না। একদিন এটা তৈরি হয় না বা একদিন এটা করা যায় না। এটা দীর্ঘদিন প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই লেভেলটা আসে বা এই জায়গাটা আসে। তো আপনাকে প্র্যাকটিসটা করতে হবে। ওকে? ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করুন। আ যাতে তারাও শিখে ট্রেড করুক। না শিখে যাতে না ট্রেড করে সেটা আপনাদের দায়িত্ব সেটাকে আপনার বন্ধু-বান্ধবকে এলার্ট করা। তো বন্ধু-বান্ধবের সঙ্গে ভিডিওটা অনেক জায়গায় শেয়ার করুন যাতে তারাও জিনিসটা শিখে ট্রেড করুক। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন। নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই, বাই।